তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দয়া দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই
যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি আছে ডাকে, নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া যা
পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না আসে না যেন এই জীবন গানে আজ কাছে যে কথা দিলাম তা ভুলবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা কানে কানে বলে তুমি না
বাঁচবে শুধুই ঋণী ছিনি। গোলাপি ঠান্ডা এনেছে
গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেরে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। আরে দুরু দুরু নতুন জীবন শুরু হবে তা জানি না, তোমার মনে আমি আমার মনে তুমি এ কথাটি কেন বোঝো না,
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। একবারও প্রিয়া ভালোবেসে
ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মনা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না।
শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি। গধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার
বসো তুমি নামটা জানিয়ে শুধু যা যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও হে
যতবার আমি বাসব ভালো তোমাকে পাই যেন যদি যতবার আমি বাসব ভালো তোমাকে পাই যেন যদি যতবার হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেককে ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু তোমার ভাইও অনেককে ভালো আছে। আর সবাইকে অনেককে শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই উজ্জ্বল অফিসিয়াল 49 চ্যানেলে ভিডিওটিকে দেখার জন্যে। আর অবশ্যই যারা নতুন আছো এখনও পর্যন্ত উজ্জ্বল অফিসিয়াল 49 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নতুন ভিডিও আমি যখনই তোমাদের জন্য পোস্ট করব সেই পোস্টের ভিডিও যেন সর্বপ্রথম তুমি দেখতে পারো এবং সর্বপ্রথম যেন তুমি মজা ও আনন্দ এন্টারটেনমেন্টে তিনটে একসঙ্গে যেন করতে পারো। শুধু তিনটে একসঙ্গে এনজয় করলেই হবে না, তার সাথে সাথে যেসব মানুষ এই রকম ভিডিও দেখার জন্যে অধীর আগ্রহে বসে রয়েছে কিংবা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করে যে সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবে। আর পাশে থাকা যে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দিতে ভুলবে না এবং তাদেরও বলে দেবে। আর ভিডিওটি অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিজিট করো। চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও তোমার সবথেকে বেশি ভালো লেগেছে কিংবা যে সমস্ত গানের জিনিসগুলো সবথেকে বেশি তোমার পছন্দের বা আগামী দিনে অন্য কোনো গান যদি তুমি এই রকম শুনতে চাও, তাহলে অবশ্যই কিন্তু সেই সমস্ত গান আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। বা সেই রকম ভিডিও যারা দেখতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটিকেও কমেন্টে লিখে জানাতে ভুলবে না। তোমরা যদি লিখে জানো তাহলে আমাদের কিন্তু অনেকের সুবিধা হয় সেই সমস্ত রকমের ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেওয়ার জন্যে। আর আজ আমি যে ভিডিওটা করেছিলাম এটা হচ্ছে আমি আমার ভাগ্নিকে ছাড়তে গেছিলাম। ছাড়তে যাওয়ার সময় কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, যাতে তোমাদের দেখাই যে আমাদের দিদির বাড়ি কত দূরে বা কিংবা কোথা থেকে যেতে হয় সমস্ত কিছু যাতে তুমি দেখতে পাও, তার জন্য কিন্তু আমি ভিডিওটা চোখের নজরে বন্দি করেছি। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটির তোমার যে লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকা শেয়ার বাটনটা, অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদের আগামী দিনে এতটাই মোটিভেট করে তোলে সুন্দর ভিডিওগুলি দেওয়ার জন্যে এবং সুন্দর ভিডিও বানাতে। সেই সমস্ত ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়। আর সেই পরিশ্রম অনুযায়ী যখন আমরা ভিডিওটা আপলোড করি, সেই ভিডিওতে যখন ভালো রেসপন্স আসে, ভালো ভিউজ আসে, তখন না সমস্ত দুঃখ সমস্ত কষ্ট কিন্তু ভুলে গিয়ে আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও বানানোর চেষ্টা করি। আর আমাদের এই যে ভিডিও শ্যুট থেকে শুরু করে ভিডিও এডিট থেকে ভয়েস ওভার থেকে শুরু করে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা শুধু এই ভিডিওটি তৈরি করতে সময় চলে যায়। তারপরে তো আছে থাম্বনেল ভিডিও সমস্ত কিছু, আবার থাম্বনেলও আমাদের প্রায় 1 ঘন্টা 40 মিনিট থেকে 50 মিনিট তো সময় লেগে যায় শুধু থাম্বনেলে। তাহলে ভাবো দিনের 5 থেকে 6 ঘন্টা শুধু তোমাদের এনজয় এন্টারটেনমেন্টে দেওয়ার জন্যই আমি অপব্যয়িত করছি। আর এই সমস্ত সময়ের যে মূল্য যখন তোমরা দেবে না, তখন আমাদের এই যে কষ্টটা, এই যে জার্নিটা আমাদের আর কষ্ট বলে মনে হয় না। আর অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটির মধ্যে ইউটিউবের অনেক রুলস বলবো, রেগুলেশন বলবো, গাইডলাইন্স কিভাবে মেনে চলতে হয় বা আমরা কিভাবে মেনে চলি সমস্ত জিনিস, সমস্ত কিন্তু A to Z আমি বলবো। আমি কোথা থেকে ভিডিও বানাই কিংবা থাম্বনেল বানাই, কিভাবে বানাই, সমস্ত টপিক
সমস্ত কিন্তু আলোচনা করব। আর হ্যাঁ, ইউটিউব ভাইরাল হওয়ার যে টেকনিকটা সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই মুখের ফাঁস তুলে ধরবো, ঠিক আছে? মুখের সামনে আমি সেইটাকে মানে একদম পর্দা ফাঁস করে দেবো, ঠিক আছে? ওটা কী ব্যাপার, কী বৃত্তান্ত, সমস্ত কিছু। আর অবশ্যই যারা পরবর্তীকালে ভিডিও বানাতে চাও কিংবা এখনও বানাচ্ছ বা বানিয়ে এসেছো, কোনো ভালো রেজাল্ট পাওনি, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না, বা এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আর অবশ্যই তাদেরও বলি, যারা ভিডিও বানাতে চাও না, শুধু গান শুনতেই এসেছো, তারা কিন্তু 1 ঘন্টা 10 মিনিট 41 সেকেন্ডের মধ্যেই কিন্তু গানটা রয়েছে। এই সমস্ত গান, যে গানগুলির মধ্যে মোট 25টির জনপ্রিয় রোমান্টিক বাংলা গান আমি ইউজ করেছি, যেগুলো শুনলে তোমার মন মেজাজ সমস্ত কিছু কিন্তু ভালো হয়ে যাবে। এবং যারা কাজ করতে করতে গানগুলো শোনো, অবশ্যই কিন্তু তাদের কাজের মনোযোগ বাড়বে, যার জন্যেই তো গানকে আমাদের মানুষের একটা অঙ্গ বলেও পরিচিত করা যায় বা সবাই মেনে চলে। কারণ গান মানুষের মন মানসিকতা সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি করানোর সাথে সাথে মন শান্ত সমস্ত কিছু কিন্তু তেজ বাড়ানো বা শ্বাস প্রশ্বাস সমস্ত জিনিসের ওপরে কিন্তু প্রভাব ফেলে এই গান। আর এই যে 25টি গান, এই সমস্ত 25টি গান আমাদের বেছে বেছে তুলতে, অ্যানালাইসিস করে তুলতে, সমস্ত কিছু করে তুলতে কিন্তু অনেকটা সময় অপব্যয়িত হয়। আর সেই সময়ের মূল্যটা কিন্তু তোমার এই নিজের ছোট্ট ভাই মনে করে কিন্তু অবশ্যই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো, আর নিজের ফ্যামিলির মতো কিন্তু অবশ্যই সাপোর্ট করতে ভুলবে না। আর অবশ্যই তোমার এই ছোট্ট ভাই যে 5 বছরের যে অভিজ্ঞতাটা রয়েছে, সেই অভিজ্ঞতাটা কিন্তু তোমাদের পর একটু একটু করে তোমাদের প্রত্যেকটি ভিডিওয়ে কিন্তু একটা টপিক খুব ভালো করে ডিটেলসে আলোচনা করব, যাতে খুব সহজে তোমরা সেই সমস্ত ডিটেলসের ভিডিওগুলি যেন বুঝতে পেরে নিজের চ্যানেলে অ্যাপ্লাই করতে পারো। তার জন্যে কিন্তু আমি তোমাদের বলবো, ঠিক আছে? আর এই যে বলার সাথে সাথে তোমরা অনেকেই আছো যারা হয়তো ভাবছো যে তোমার গানটা থাকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে, আর তোমার মোট ভিডিও টোটাল থাকে 1 ঘন্টা 35 মিনিট থেকে 36 মিনিটের মধ্যে। বাদ বাকি যে 25 মিনিটটা, এটা তোমরা কি করো, ভয়েসে কি বলো কিংবা কেন এই ভয়েসটা দাও? অবশ্যই তোমাদের বলি, আমাদের একমাত্র মূল কাজ হচ্ছে তোমাদের এন্টারটেনমেন্ট করা কিংবা তোমাদের খুশি করা। আর সেই খুশিটা করার জন্য কিন্তু আমাদের মেন সব থেকে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে, চ্যানেলটাকে রিস্কের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাই চ্যানেলটিকে রিস্ক থেকে বাঁচানোর জন্যে আমরা নিজস্ব কন্টেন্টে নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ডিং করা ভিডিও আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেই, আর সেগুলোকে খুব মজাদারভাবে রেকর্ডিং করি, শুটিং করি, খুব ভেবেচিন্তেই করি। আর 25 মিনিটের মধ্যে যে ভয়েস ওভারটা দেই, সেই ভয়েস ওভারের মধ্যে কিন্তু সেই সমস্ত নতুন মানুষের কাছে অনেকে ইনফরমেশান দেওয়ার জন্য চেষ্টা করি, যারা পরবর্তীকালে খুব সুন্দর আমাদের মতো হোক বা না হোক অন্য কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাতে চায়, তাদের জন্যেই কিন্তু আমি এই সমস্ত কথাবার্তা আলোচনা করি এবং অনেক টিপস দেই বা ট্রিক্স দেই, যেগুলো দিয়ে কিন্তু চ্যানেলকে গ্রো করানো সম্ভব। আর অবশ্যই যদি তোমাদের চ্যানেলে কারোর কোনো যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে কিন্তু তোমার চ্যানেলের নাম আর তোমার চ্যানেলে কি প্রবলেম রয়েছে অবশ্যই বলতে ভুলবে না। তাহলে আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের অনেকের সলিউশন দেবো। তোমার ভাইয়ের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু 100% তোমাদের সাপোর্ট করবে, এবং আমি আমার জীবন সবটুকু দিয়ে তোমাদের সাপোর্ট করব, যাতে তুমিও ঠিক আমার সাথে যেন গ্রো হতে পারো, আর তোমার এই ছোট্ট ভাইটিকে যেন সারা জীবন তোমার এই ছোট্ট ভাইটির পাশে থেকো। আর তোমাদের বলি, ইউটিউব রিলেটেডের যে কথাটা আমি তোমাদের বলতে চাইছি, অনেক অডিয়েন্স রয়েছে বা অনেক বন্ধুরা রয়েছে, বাঙালি বন্ধু কিংবা হিন্দিভাষী বন্ধু, যে কোনো বন্ধুরা রয়েছে, অনেকেই ইউটিউবে গিয়ে সার্চ করে যে হাউ টু ভিডিও ভাইরাল, আবার অনেকেই সার্চ করে ট্যাগ টাইটেল ডেসক্রিপশান আর থাম্বনেল কিভাবে বানাবো, ট্যাগ টাইটেল ডেসক্রিপশান বসিয়ে কিভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করা সম্ভব। ভাই, এই সমস্ত জিনিস
তুমি তোমার বেকার কিন্তু ইউটিউবটাকে টাইম দিচ্ছ। কারণ এই সমস্ত জিনিস কিন্তু ভিডিও ভাইরাল করার জন্যে একটুও ভাই ম্যাটার করে না। ম্যাটার করে হ্যাঁ থাম্বনেলটা কিন্তু ম্যাটার করে, আর ভিডিওর কোয়ালিটি ফুল হলে, ভিডিও কোয়ালিটি কন্টেন্ট হলে কিন্তু অবশ্যই ভিডিওটির মধ্যে ম্যাটার করে। আর এই যে ভিডিওগুলি যে আমি তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি, এই সমস্ত ভিডিও কিন্তু অবশ্যই তুমি দেখবে এক একটা টপিক এক একটা খুব ডিটেলসে আলোচনা করব। আর এই যে থাম্বনেল আমি কোথা থেকে বানাই, আমি থাম্বনেল কিন্তু পিক্সেল ল্যাব থেকে বানাই, আর ভিডিওটা কিন্তু ইনশট থেকে বানাই। আর এই পিক্সেল ল্যাব আর ইনশট এই দুটো হচ্ছে ফ্রি টুল। এই ফ্রি টুল কিন্তু আমি ইউজ করে আমি আমার নিজের মজাদার ভিডিওগুলো বানাই এবং তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করি। আর এই যে ভাইরাল ট্যাগ টাইটেল ডেসক্রিপশান ভাই কোনো ম্যাটারই করে না, ম্যাটার করে হচ্ছে তোমার এই থাম্বনেলটাকে বেশি কোয়ালিটিফুল কন্টেন্ট ভিডিওর থেকেও কিন্তু বেশি ভাই তোমার থাম্বনেলটার ওপরে জোর দাও। থাম্বনেলটাকে খুব সুন্দর বানাও, যেটি মানুষের স্ক্রোল করার সঙ্গে সঙ্গে কিন্তু কয়েক মিলি সেকেন্ড কিন্তু মানুষের চোখের সামনে এটি ভাসতে দেখা যায়। আর সেই চোখের সামনে ওই মিলি সেকেন্ডের মধ্যে যদি তোমার থাম্বনেলে ক্লিক চলে আসে, তাহলে ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ ভিডিওটির মধ্যে কিছু তো রয়েছে, যার জন্য ইউটিউবের এই যে ভিডিওটা তোমার ভিডিওটা অন্য কোনো তোমার রিলেটেড ভিডিওটার পিছনে সাজেস্ট করবে। একমাত্র ইউটিউবে ভাইরাল হওয়ার সবথেকে সহজ টেকনিক হচ্ছে তুমি যে টেকনিক বা যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, যে টপিকের ওপরে, সেই টপিকটা কিন্তু অবশ্যই তুমি তোমার ওই ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে যে টপ 5 লিস্টে যে সমস্ত ভিডিও রয়েছে, সেই সমস্ত ভিডিও কিন্তু A to Z তুমি একটু ধীরে ধীরে করে একদম ফুল ইনফরমেশান নেবে এবং প্রত্যেকটি টপিক কিন্তু প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তুমি তোমার খাতায় নোট ডাউন করবে। আর ওই যে 5টা ভিডিওর মধ্যে যে সমস্ত পয়েন্ট কমন রয়েছে, সেই সমস্ত পয়েন্ট কিন্তু খুব ডিটেলসে আলোচনা করা কোনো দরকার নেই, কারণ ওই টপিকগুলো কিন্তু আগে মানুষ শুনে নিয়েছে। থেকে অন্য কোনো টপিক, অর্থাৎ ওই 5টা ভিডিওর মধ্যে কোন জিনিসগুলো মিস্টেক রয়েছে, সেই সমস্ত জিনিস কিন্তু অবশ্যই তুমি তোমার টপিকে হাইলাইট করো। সেই সমস্ত টপিক নিয়ে কিন্তু সব থেকে বেশি আলোচনা করো এবং বেশি মানুষের সঙ্গে কিন্তু সেই ডিটেলস বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। তবেই কিন্তু ওই যে টপ 5 লিস্টের যে সমস্ত ভিডিও র্যাঙ্ক করছিল, তার নিচে কিংবা তার মধ্যেই হয়তো তোমার ভিডিওটা মানে র্যাঙ্ক করতে পারে, যদি তোমার ভিডিওর মধ্যে দম থাকে, তোমার ভিডিওর মধ্যে যদি কোয়ালিটিফুল কন্টেন্ট থাকে, যেটা মানুষ খুব সহজে রিলেট করবে এবং মানুষ খুব সহজে বুঝতে পেরে সে তার হয় চ্যানেলে অ্যাপ্লাই করবে, না হলে ভিডিওতে অ্যাপ্লাই করবে বা তার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এই রকম ডিটেলসেই কাজ করে। আর তোমার ভাইয়ের কিন্তু এতটা পরিশ্রমের পরেও যখন তোমার ভাইয়ের এই ভিডিওটা অবশ্যই কিন্তু হয় 1 লাখের ওপরে পাঠিয়ে দাও, অবশ্যই কিন্তু তোমার ভাই অনেক পরিশ্রম করছে। আমার চ্যানেলে কিন্তু একটাও ভিডিও ভাই লাখের ওপরে নেই, তাই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাখের ওপরে করে দাও। আর তোমার ভাই আরও নতুন ভিডিও নিয়ে আসবে, খুব মজাদার টপিক নিয়ে আলোচনা করবে, যেগুলো তোমাদের ইনফরমেশান দেওয়া সম্ভব এবং আমার পক্ষেও খুব সহজ হবে। সেই সমস্ত ইনফরমেশান কিন্তু তোমার ভাই তোমাদের দেবে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল তোমাদের এবং শুভেচ্ছা রইল আগামী ভিডিও দেখার জন্য। চলো টাটা বাই বাই। আর অবশ্যই কিন্তু ভিডিওটিকে ভাই মিলিয়নে ঠেকিয়ে দাও। টাটা। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকটা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু তোমার ভাইও অনেককে ভালো আছে। আর সবাইকে অনেককে শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই উজ্জ্বল অফিসিয়াল 49 চ্যানেলে ভিডিওটিকে দেখার জন্যে। আর অবশ্যই যারা নতুন আছো এখনও পর্যন্ত উজ্জ্বল অফিসিয়াল 49 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নতুন ভিডিও আমি যখনই তোমাদের জন্য পোস্ট করব, সেই পোস্টের ভিডিও যেন সর্বপ্রথম তুমি দেখতে পারো এবং সর্বপ্রথম যেন তুমি মজা ও আনন্দ এন্টারটেনমেন্টে 3টে একসঙ্গে যেন করতে পারো। শুধু 3টে একসঙ্গে এনজয় করলেই হবে না,
তার সাথে সাথে যেসব মানুষ এই রকম ভিডিও দেখার জন্যে অধীর আগ্রহে বসে রয়েছে কিংবা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করে যে সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবে। আর পাশে থাকা যে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দিতে ভুলবে না এবং তাদেরও বলে দেবে। আর ভিডিওটি অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিজিট করো। চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও তোমার সবথেকে বেশি ভালো লেগেছে কিংবা যে সমস্ত গানের জিনিসগুলো সবথেকে বেশি তোমার পছন্দের বা আগামী দিনে অন্য কোনো গান যদি তুমি এই রকম শুনতে চাও, তাহলে অবশ্যই কিন্তু সেই সমস্ত গান আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। বা সেই রকম ভিডিও যারা দেখতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটিকেও কমেন্টে লিখে জানাতে ভুলবে না। তোমরা যদি লিখে জানো তাহলে আমাদের কিন্তু অনেকের সুবিধা হয় সেই সমস্ত রকমের ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেওয়ার জন্যে। আর আজ আমি যে ভিডিওটা করেছিলাম এটা হচ্ছে আমি আমার ভাগ্নিকে ছাড়তে গেছিলাম। ছাড়তে যাওয়ার সময় কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম যাতে তোমাদের দেখাই যে আমাদের দিদির বাড়ি কত দূরে বা কিংবা কোথা থেকে যেতে হয় সমস্ত কিছু যাতে তুমি দেখতে পাও, তার জন্য কিন্তু আমি ভিডিওটা চোখের নজরে বন্দি করেছি। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটির তোমার যে লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকা শেয়ার বাটনটা, অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদের আগামী দিনে এতটাই মোটিভেট করে তোলে সুন্দর সুন্দর ভিডিওগুলি দেওয়ার জন্যে এবং সুন্দর সুন্দর ভিডিও বানাতে। সেই সমস্ত ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়। আর সেই পরিশ্রম অনুযায়ী যখন আমরা ভিডিওটা আপলোড করি, সেই ভিডিওতে যখন ভালো রেসপন্স আসে, ভালো ভিউজ আসে, তখন না সমস্ত দুঃখ সমস্ত কষ্ট কিন্তু ভুলে গিয়ে আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও বানানোর চেষ্টা করি। আর আমাদের এই যে ভিডিও শ্যুট থেকে শুরু করে ভিডিও এডিট থেকে ভয়েস ওভার থেকে শুরু করে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা শুধু এই ভিডিওটি তৈরি করতে সময় চলে যায়। তারপরে তো আছে থাম্বনেল ভিডিও সমস্ত কিছু, আবার থাম্বনেলও আমাদের প্রায় 1 ঘন্টা 40 মিনিট থেকে 50 মিনিট তো সময় লেগে যায় শুধু থাম্বনেলে। তাহলে ভাবো দিনের 5 থেকে 6 ঘন্টা শুধু তোমাদের এনজয় এন্টারটেনমেন্টে দেওয়ার জন্যই আমি অপব্যয়িত করছি। আর এই সমস্ত সময়ের যে মূল্য যখন তোমরা দেবে না, তখন আমাদের এই যে কষ্টটা, এই যে জার্নিটা আমাদের আর কষ্ট বলে মনে হয় না। আর অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটির মধ্যে ইউটিউবের অনেক রুলস বলবো, রেগুলেশন বলবো, গাইডলাইন্স কিভাবে মেনে চলতে হয় বা আমরা কিভাবে মেনে চলি সমস্ত জিনিস, সমস্ত কিন্তু A to Z আমি বলবো। আমি কোথা থেকে ভিডিও বানাই কিংবা থাম্বনেল বানাই, কিভাবে বানাই, সমস্ত টপিক সমস্ত কিন্তু আলোচনা করব। আর হ্যাঁ, ইউটিউব ভাইরাল হওয়ার যে টেকনিকটা, সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই মুখের ফাঁস তুলে ধরবো, ঠিক আছে? মুখের সামনে আমি সেইটাকে মানে একদম পর্দা ফাঁস করে দেবো, ঠিক আছে? ওটা কী ব্যাপার, কী বৃত্তান্ত সমস্ত কিছু। আর অবশ্যই যারা পরবর্তীকালে ভিডিও বানাতে চাও কিংবা এখনও বানাচ্ছ বা বানিয়ে এসেছো কোনো ভালো রেজাল্ট পাওনি, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। বা এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আর অবশ্যই তাদেরও বলি যারা ভিডিও বানাতে চাও না, শুধু গান শুনতেই এসেছো, তারা কিন্তু 1 ঘন্টা 10 মিনিট 41 সেকেন্ডের মধ্যেই কিন্তু গানটা রয়েছে। এই সমস্ত গান, যে গানগুলির মধ্যে মোট 25টির জনপ্রিয় রোমান্টিক বাংলা গান আমি ইউজ করেছি, যেগুলো শুনলে তোমার মন মেজাজ সমস্ত কিছু কিন্তু ভালো হয়ে যাবে। এবং যারা কাজ করতে করতে গানগুলো শোনো, অবশ্যই কিন্তু তাদের কাজের মনোযোগ বাড়বে, যার জন্যই তো গানকে আমাদের মানুষের একটা অঙ্গ বলেও পরিচিত করা যায় বা সবাই মেনে চলে। কারণ গান মানুষের মন মানসিকতা সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি করানোর সাথে সাথে মন শান্ত সমস্ত কিছু কিন্তু তেজ বাড়ানো বা শ্বাস প্রশ্বাস সমস্ত জিনিসের উপরে কিন্তু প্রভাব ফেলে এই গান। আর এই যে 25টি গান, এই সমস্ত 25টি গান আমাদের বেছে তুলতে, অ্যানালাইসিস করে তুলতে, সমস্ত কিছু করে তুলতে কিন্তু অনেকটা সময় অপব্যয়িত হয়। আর সেই সময়ের মূল্যটা কিন্তু তোমার এই নিজের ছোট্ট ভাই মনে করে কিন্তু অবশ্যই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো। আর নিজের ফ্যামিলির মতো কিন্তু অবশ্যই সাপোর্ট করতে ভুলবে না। আর অবশ্যই তোমার এই ছোট্ট ভাই যে 5 বছরের যে অভিজ্ঞতাটা রয়েছে, সেই অভিজ্ঞতাটা কিন্তু তোমাদের পর একটু করে
তোমাদের প্রত্যেকটি ভিডিওয়ে কিন্তু একটা একটা টপিক খুব ভালো করে ডিটেলসে আলোচনা করব, যাতে খুব সহজে তোমরা সেই সমস্ত ডিটেলসের ভিডিওগুলি যেন বুঝতে পেরে নিজের চ্যানেলে অ্যাপ্লাই করতে পারো। তার জন্যে কিন্তু আমি তোমাদের বলবো, ঠিক আছে। আর এই যে বলার সাথে সাথে তোমরা অনেকেই আছো যারা হয়তো ভাবছো যে তোমার গানটা থাকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে, আর তোমার মোট ভিডিও টোটাল থাকে 1 ঘন্টা 35 মিনিট থেকে 36 মিনিটের মধ্যে। বাদ বাকি যে 25 মিনিটটা এটা তোমরা কি করো, ভয়েসে কি বলো কিংবা কেন এই ভয়েসটা দাও। অবশ্যই তোমাদের বলি, আমাদের একমাত্র মূল কাজ হচ্ছে তোমাদের এন্টারটেনমেন্ট করা কিংবা তোমাদের খুশি করা। আর সেই খুশিটা করার জন্য কিন্তু আমাদের মেন সব থেকে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে, চ্যানেলটাকে রিস্কের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাই চ্যানেলটিকে রিস্ক থেকে বাঁচানোর জন্যে আমরা নিজস্ব কন্টেন্টে নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ডিং করা ভিডিও আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেই, আর সেগুলোকে খুব মজাদারভাবে রেকর্ডিং করি, শুটিং করি, খুব ভেবেচিন্তেই করি। আর 25 মিনিটের মধ্যে যে ভয়েস ওভারটা দেই, সেই ভয়েস ওভারের মধ্যে কিন্তু সেই সমস্ত নতুন মানুষের কাছে অনেকে ইনফরমেশান দেওয়ার জন্য চেষ্টা করি, যারা পরবর্তীকালে খুব সুন্দর আমাদের মতো হোক বা না হোক অন্য কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাতে চায়, তাদের জন্যেই কিন্তু আমি এই সমস্ত কথাবার্তা আলোচনা করি এবং অনেক টিপস দেই বা ট্রিক্স দেই, যেগুলো দিয়ে কিন্তু চ্যানেলকে গ্রো করানো সম্ভব। আর অবশ্যই যদি তোমাদের চ্যানেলে কারোর কোনো যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে কিন্তু তোমার চ্যানেলের নাম আর তোমার চ্যানেলে কি প্রবলেম রয়েছে অবশ্যই বলতে ভুলবে না। তাহলে আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের অনেকে সলিউশন দেবো। তোমার ভাইয়ের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু 100% তোমাদের সাপোর্ট করবে এবং আমি আমার জীবন সবটুকু দিয়ে তোমাদের সাপোর্ট করব, যাতে তুমিও ঠিক আমার সাথে যেন গ্রো হতে পারো আর তোমার এই ছোট্ট ভাইটিকে যেন সারা জীবন তোমার এই ছোট্ট ভাইটির পাশে থেকো। আর তোমাদের বলি, ইউটিউব রিলেটেডের যে কথাটা আমি তোমাদের বলতে চাইছি, অনেক অডিয়েন্স রয়েছে বা অনেক বন্ধুরা রয়েছে, বাঙালি বন্ধু কিংবা হিন্দিভাষী বন্ধু, যে কোনো বন্ধুরা রয়েছে, অনেকেই ইউটিউবে গিয়ে সার্চ করে যে হাউ টু ভিডিও ভাইরাল, আবার অনেকেই সার্চ করে ট্যাগ টাইটেল ডেসক্রিপশান আর থাম্বনেল কিভাবে বানাবো, ট্যাগ টাইটেল ডেসক্রিপশান বসিয়ে কিভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করা সম্ভব। ভাই, এই সমস্ত জিনিস তুমি তোমার বেকার কিন্তু ইউটিউবটাকে টাইম দিচ্ছ, কারণ এই সমস্ত জিনিস কিন্তু ভিডিও ভাইরাল করার জন্যে একটুও ভাই ম্যাটার করে না। ম্যাটার করে, হ্যাঁ, থাম্বনেলটা কিন্তু ম্যাটার করে, আর ভিডিওর কোয়ালিটি ফুল হলে, ভিডিও কোয়ালিটি কন্টেন্ট হলে কিন্তু অবশ্যই ভিডিওটির মধ্যে ম্যাটার করে। আর এই যে ভিডিওগুলি যে আমি তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি, এই সমস্ত ভিডিও কিন্তু অবশ্যই তুমি দেখবে এক একটা টপিক এক একটা খুব ডিটেলসে আলোচনা করব। আর এই যে থাম্বনেল আমি কোথা থেকে বানাই, আমি থাম্বনেল কিন্তু পিক্সেল ল্যাব থেকে বানাই, আর ভিডিওটা কিন্তু ইনশট থেকে বানাই। আর এই পিক্সেল ল্যাব আর ইনশট এই দুটো হচ্ছে ফ্রি টুল। এই ফ্রি টুল কিন্তু আমি ইউজ করে আমি আমার নিজের মজাদার ভিডিওগুলো বানাই এবং তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করি। আর এই যে ভাইরাল ট্যাগ টাইটেল ডেসক্রিপশান ভাই কোনো ম্যাটারই করে না, ম্যাটার করে হচ্ছে তোমার এই থাম্বনেলটাকে বেশি কোয়ালিটিফুল কন্টেন্ট ভিডিওর থেকেও কিন্তু বেশি ভাই তোমার থাম্বনেলটার ওপরে জোর দাও, থাম্বনেলটাকে খুব সুন্দর বানাও, যেটি মানুষের স্ক্রোল করার সঙ্গে সঙ্গে কিন্তু কয়েক মিলি সেকেন্ড কিন্তু মানুষের চোখের সামনে এটি ভাসতে দেখা যায়। আর সেই চোখের সামনে ওই মিলি সেকেন্ডের মধ্যে যদি তোমার থাম্বনেলে ক্লিক চলে আসে, তাহলে ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, ভিডিওটির মধ্যে কিছু তো রয়েছে, যার জন্যে ইউটিউবের এই যে ভিডিওটা, তোমার ভিডিওটা অন্য কোনো তোমার রিলেটেড ভিডিওটার পিছনে সাজেস্ট করবে। একমাত্র ইউটিউবে ভাইরাল হওয়ার সবথেকে সহজ টেকনিক হচ্ছে তুমি যে টেকনিক বা যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, যে টপিকের ওপরে, সেই টপিকটা কিন্তু অবশ্যই তুমি তোমার ওই ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে যে টপ 5 লিস্ট যে সমস্ত ভিডিও রয়েছে, সেই সমস্ত ভিডিও কিন্তু A to Z তুমি একটু ধীরে করে একদম ফুল ইনফরমেশান নেবে এবং
প্রত্যেকটি টপিক কিন্তু প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তুমি তোমার খাতায় নোট ডাউন করবে। আর ওই যে 5টা ভিডিওর মধ্যে যে সমস্ত পয়েন্ট কমন রয়েছে সেই সমস্ত পয়েন্ট কিন্তু খুব ডিটেলসে আলোচনা করা কোনো দরকার নেই, কারণ ওই টপিকগুলো কিন্তু আগে মানুষ শুনে নিয়েছে। থেকে অন্য কোনো টপিক, অর্থাৎ ওই 5টা ভিডিওর মধ্যে কোন জিনিসগুলো মিস্টেক রয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু অবশ্যই তুমি তোমার টপিকে হাইলাইট করো। সেই সমস্ত টপিক নিয়ে কিন্তু সব থেকে বেশি আলোচনা করো এবং বেশি মানুষের সঙ্গে কিন্তু সেই ডিটেলস বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। তবেই কিন্তু ওই যে টপ 5 লিস্টের যে সমস্ত ভিডিও র্যাঙ্ক করছিল তার নিচে কিংবা তার মধ্যেই হয়তো তোমার ভিডিওটা মানে র্যাঙ্ক করতে পারে, যদি তোমার ভিডিওর মধ্যে দম থাকে, তোমার ভিডিওর মধ্যে যদি কোয়ালিটিফুল কন্টেন্ট থাকে যেটা মানুষ খুব সহজে রিলেট করবে এবং মানুষ খুব সহজে বুঝতে পেরে সে তার হয় চ্যানেলে অ্যাপ্লাই করবে, না হলে ভিডিওতে অ্যাপ্লাই করবে বা তার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এই রকম ডিটেলসেই কাজ করে। আর তোমার ভাইয়ের কিন্তু এতটা পরিশ্রমের পরেও যখন তোমার ভাইয়ের এই ভিডিওটা অবশ্যই কিন্তু হয় 1 লাখের ওপরে পাঠিয়ে দাও, অবশ্যই কিন্তু তোমার ভাই অনেক পরিশ্রম করছে। আমার চ্যানেলে কিন্তু একটাও ভিডিও ভাই লাখের ওপরে নেই, তাই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাখের ওপরে করে দাও। আর তোমার ভাই আরও নতুন ভিডিও নিয়ে আসবে, খুব মজাদার টপিক নিয়ে আলোচনা করবে যেগুলো তোমাদের ইনফরমেশান দেওয়া সম্ভব এবং আমার পক্ষেও খুব সহজ হবে। সেই সমস্ত ইনফরমেশান কিন্তু তোমার ভাই তোমাদের দেবে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল তোমাদের এবং শুভেচ্ছা রইল আগামী ভিডিও দেখার জন্য। চলো টাটা, বাই বাই। আর অবশ্যই কিন্তু ভিডিওটিকে ভাই মিলিয়নে ঠেকিয়ে দাও। টাটা। হ্যালো আমার ইউটিউব